ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। জানাবো ইরান আতঙ্কে মার্কিন সেনারা, অনেকে পাগল হয়ে গেছে। ইসরায়েলের শত শত রকেট নিক্ষেপ, আসল রূপ দেখালো ইরানের বন্ধু রাষ্ট্রের যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প শত অবরোধ দিলেও লাভ নেই, গোপন চ্যানেলে রাশিয়া থেকে অস্ত্র পাঠাচ্ছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রণক্ষেত্রের গর্জন আর বারুদের গন্ধ ছাপিয়ে এখন এক নীরব হাহাকার ধ্বনিত হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর অন্দরে। ইরান সীমান্তে চলমান এক পা এগোয় দুই পা পেছায়, এই ধরনের এক অনিশ্চিত যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন সেনারা এক ভয়াবহ মানসিক বিপর্যয়ের মুখোমুখি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই ধরনের অনিয়মিত যুদ্ধই একজন যোদ্ধার মনের উপর সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস জেরাল্ড আর ফয়েড এখন উত্তাল সমুদ্রে। বারবার এই রণতরীর অবস্থানের সময়সীমা বাড়ানো হচ্ছে। মে মাস পর্যন্ত এর অবস্থান দীর্ঘায়িত করার সিদ্ধান্তে সেনাদের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ। অ্যাডমিরাল অ্যান্ড্রু লুইস এই পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন এক অভিশাপ হিসেবে। যেখানে যোদ্ধারা জানেন না ঠিক কবে তারা ঘরে ফিরবেন, সেখানেই জন্ম নেয় চরম হতাশা। বর্তমানের এই উচ্চ চাপের যুদ্ধ পরিস্থিতি যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। সে সময় জার্মান আকাশসীমায় লড়াই করা বৈমানিকরা যেভাবে মৃত্যু ভয় কাটাতে কালো কৌতুক কিংবা একাকিত্বের আশ্রয় নিতেন, আজকের ফ্যালকন আর স্ট্রাইক ইগল চালকদের অবস্থাও ঠিক তেমনই। কেবল পেশাদারিত্ব আর সহযোদ্ধাদের সাথে গড়ে ওঠা নিবিড় বন্ধুত্বই তাদের টিকে থাকার শেষ অবলম্বন। লড়াইটা কেবল মানসিক নয়, শারীরিক আঘাতও এখানে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৩৫০-এর বেশি সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছেন। এই অদৃশ্য আঘাতগুলো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরও দীর্ঘ সময় তাড়িয়ে বেড়ায় একজন বীর সৈনিককে। যুদ্ধের উত্তাপ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সেনাদের ড্রয়িং রুম পর্যন্ত। বাড়িতে থাকা পরিবারগুলো প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। টেলিভিশন স্ক্রিনে ভেসে আসা যুদ্ধের এক একটি খবর তাদের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। একদিকে প্রিয়জনের অনুপস্থিতি, অন্যদিকে যে কোনো সময় দুঃসংবাদ আসার আশঙ্কা। সব মিলিয়ে সামরিক পরিবারগুলো এখন এক অদৃশ্য যুদ্ধের শিকার। একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি হলো তার উদ্দেশ্য, কিন্তু বর্তমান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দোদুল্যমানতা সেই উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মিশন শেষ না করে মাঝপথে ফিরে আসা বা লক্ষ্য অর্জনের দীর্ঘসূত্রিতা সেনাদের মনে এই ধারণার জন্ম দিচ্ছে যে তাদের ত্যাগ হয়তো বৃথা যাচ্ছে। এই বিশ্বাসঘাতকতার বোধ মানসিক চাপকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। উত্তর ইসরায়েল তথা ইসরায়েলের দখল করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এই হামলারই অংশ হিসেবে ইসরায়েলে মাত্র 10 মিনিটে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। উত্তর ইসরায়েল এবং আল জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একাধিক ইসরায়েল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শামুদা শহর ও আশেপাশের অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ একাধিক সূত্র জানিয়েছে, বুধবার ভোরে প্রতিরোধ যোদ্ধারা নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে দখলদার ইসরায়েলের কিরিয়াত শামুদা শহর ও আশেপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ সময় সেসব অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে থাকেন। তবে এসব হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। প্রতিরোধ যোদ্ধারা টেলিগ্রামে জানিয়েছে, তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং এই হামলার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাবে। এদিকে একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ভোরে উত্তর ইসরায়েলের দিকে প্রায় 30টি রকেট ছোড়া হয়েছে। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ভোরে 2টি হামলা চালিয়েছে ইসরায়েল। জাবায় এক পরিবারের 4 সদস্য এবং আনসারিয়ায় আরও 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বৈরুত থেকে দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর সঙ্গে সংযোগকারী জিয়েহ মহাসড়কে দক্ষিণমুখী একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। সম্মেলনে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটিয়ে একটি সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে এই দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর তথ্য মতে
লেবাননের প্রতিরোধ যোদ্ধারা প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে ইসরায়েলে। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর এখনো মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতে হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে 6 সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয়ে হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে তা বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না। তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তিনি আরো জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সম্মত হয়েছেন, যদিও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছেন, তাদের অবরোধে ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রথম 48 ঘন্টায় 10টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক শিপিং ডেটা ও ইরানি গণমাধ্যম বলছে, কিছু ক্ষেত্রে জাহাজ চলাচল এখন অব্যাহত রয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধে তুলে না নিলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরের কোনো আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ট্রাম্প শত অবরোধ দিলেও লাভ নেই, গোপন চ্যানেলে রাশিয়া থেকে অস্ত্র পাঠাচ্ছে ইরান। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের নতুন চাল, একদিকে আমেরিকার গর্জন, অন্যদিকে ইরানের কৌশলে অবস্থান। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অভিযানের মুখে ইরান কি কোণঠাসা, নাকি রাশিয়ার হাত ধরে কাস্পিয়ান সাগরের বুক চিরে খুলে ফেলেছে এক গোপন পেছনের দরজা? হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এক বার্তায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন, ইরানের কোনো জাহাজ যদি অবরোধের সীমানার কাছে আসে তবে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মার্কিন নৌবাহিনীর রণতরীগুলো এখন ঈগলের মতো নজর রাখছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে। লক্ষ্য একটাই, ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটির অর্থনীতিকে সচল করে দেওয়া। বন্দর আব্বাস থেকে বুশেহর প্রতিটি বন্দরে এখন মার্কিন যুদ্ধজাহাজের ছায়া। তবে সমর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই অবরোধের জালে রয়েছে একটি বড় ফাঁক, আর সেই ফাঁকটি পারস্য উপসাগর নয়, বরং উত্তরে এক বিশাল জলরাশিকে, যার নাম কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর কোনো সমুদ্র নয়, এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ। আর এই অঞ্চল এখন ইরান ও রাশিয়ার সহযোগিতার এক কৌশলগত নিরাপদ পথ হয়ে উঠেছে, যেখানে মার্কিন নৌবাহিনীর বড় জাহাজ প্রবেশ করা প্রায় অসম্ভব। সেখানে চলছে ইরান ও রাশিয়ার নৌমহড়া এবং গোপন রসদ আদান প্রদান। 2019 সাল থেকেই এই অঞ্চলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তেহরান। রুশ নৌবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে ইরানি উপস্থিতি ছিল সেই সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত। ফলে পারস্য উপসাগরে যতই কড়াকড়ি থাকুক, কাস্পিয়ান সাগর হয়ে জ্বালানি ও সামরিক রসদ ইরানে পৌঁছানোর পথ খোলা থাকছে। ইরানের উত্তর উপকূলের আনজালি বন্দর এখন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন। এছাড়া চালুস এলাকায় পাহাড় ঘেরা ঘাঁটি নিয়ে রয়েছে নানা আলোচনা। ধারণা করা হয় এখান থেকেই রাশিয়া থেকে আসা রসদ পাহাড়ি পথ বেয়ে ইরানের মূল ভূখণ্ডে পৌঁছে যায়। এদিকে নতুন মাত্রা যোগ করেছে আজারবাইজান। একদিকে তারা পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ, অন্যদিকে ইরানের সঙ্গে জ্বালানি আদান প্রদান চালিয়ে যাচ্ছে। এই দ্বিমুখী অবস্থান যুক্তরাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে হলে যুক্তরাষ্ট্রকে কাস্পিয়ান অঞ্চলের নজর বাড়াতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি তা মেনে নেবে? পরিস্থিতি যদি আরো উত্তপ্ত হয় তবে তা বড় ধরনের সংঘাতের দিকেও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে কি এই উত্তেজনা আরো বড় কোনো সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে? কাস্পিয়ান সাগরের শান্ত জল কি তবে নতুন অস্থিরতার আভাস দিচ্ছে? এই প্রশ্নগুলো এখন ঘুরে ফিরে সামনে আসছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।